হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে রান্নাঘরে চলে আসলাম, কি রান্না বান্না করব সেটাই শেয়ার করছি। তোমরা এটাকে দেখে চিনতে পারছো এটা কি রান্না করব? গাঠি কচু, আমরা বলি গাঠি কচু, তবে এক এক অঞ্চল ভেদে এক এক রকমের নাম রয়েছে। গাঠি কচুগুলো ভালো করে ধুয়ে এখানে ভাপিয়ে সিদ্ধ করার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এদিকে করলা ভাজি করব। করলাগুলো আতি ফেলে দিয়ে কুচিয়ে নিয়েছি, সামান্য হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে এভাবে রেখে দেব, তারপরে কষলে ধুয়ে পানি ফেলে দিয়ে ভাজিটা বসিয়ে দেব। তো এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে এখানে ভাজি বসিয়ে দিলাম, দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল। আচ্ছা, তোমরা কি নারকেল কোড়া দিয়ে কখনো কেউ করলা ভাজি খেয়েছো? যদি খেয়ে থাকো আমাকে কিন্তু জানিও। আমার মা আগে দেখতাম প্রায় এভাবে করলা ভাজি করতো নারকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তবে মায়ের দেখা দেখি আজকে আমিও ঠিক ওভাবেই রান্না করছি। এরপরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি আর একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে হবে। আসলে একই জিনিস আমরা এক একজন এক একভাবে রান্না করি, এটাই হলো রান্নার আর্ট। আসলে সবাই যদি একভাবে রান্না করতাম তাহলে খাবার স্বাদ একই রকম হতো। তাই আমাদের রান্নার ধরন যেমন আলাদা, রান্নার খাবার স্বাদও তেমনই আলাদা। এদিকে আমি অন্য আরেকটা কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আর এদিকে মাংস আমি মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন আদা পেস্ট সব কিছু দিয়ে, হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি মাংস রান্না করলে সবসময় এভাবে মাখিয়ে রান্নার চেষ্টা করি, তবে সবসময় যে এভাবেই রান্না করি তা কিন্তু নয়। যখন যেভাবে সময় থাকে তখন আমি সেভাবেই সেই মতো করেই আমি রান্না করার চেষ্টা করি। যাই হোক, মাংসটা দিয়ে কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি। আর এদিকে করলা ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি করলা ভাজা। চিংড়ি মাছ দিয়ে এভাবে করলা ভাজি করলে অনেক ভালো লাগে। যারা করলা ভাজা খেতে চায় না তাদেরও কিন্তু অনেকেরই এভাবে করলা ভাজা খেতে পছন্দ। তোমাদের কেমন লাগলো ভাজিটা জানিও। আর এখানে মাছ ভাজি বসিয়ে দিলাম। গাঠি কচুর তরকারি রান্না করবো এই যে ফলি মাছ দিয়ে। একটা ফলি মাছ ছিল যাতে 3 পিস হয়েছে, তারপরে আমি আরও কয়েকটি চিংড়ি মাছ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একবারে সব কিছু মিলিয়ে মিশিয়ে গাঠি কচুর তরকারিটা রান্না করব। নিরামিষ গাঠি কচুর তরকারি ভালো লাগে না খেতে। আর এদিকে মাংস কষানো কমপ্লিট, দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই মাংসগুলো বেশ শক্ত, তাই বেশ সময় নিয়ে রান্না করতে হয়। এবার মাছের জন্য কিছু মশলা তৈরি করে নিলাম একসাথে। হলুদ লবণ পেঁয়াজ রসুন আদা পেস্ট, হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে এবারে ফোড়ন দিয়ে কড়াইতে মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপরে গাঠি কচু, সেদ্ধ করা গাঠি কচুগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলা এবং গাঠি কচু সুন্দর করে কষিয়ে নেব। জলটা টানা পর্যন্ত কষাতে হবে। জল টেনে গেছে, মশলা কিন্তু তেল ছেড়ে আসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে যতটুকু ঝোল লাগবে ততটুকুই জল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করে নিচ্ছি। মাংসটা প্রায় শেষের পথে, আরও কিছুক্ষণ সময় লাগবে, তার জন্য আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে গাঠি কচুর ঝোল হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি গাঠি কচুর ঝোলটা। তোমরা কি এভাবে গাঠি কচু রান্না করো জানিও কিন্তু। আসলে আমার মাকে দেখতাম এভাবে রান্না করতে, তাই আমি এভাবেই রান্না করি। তবে একই রকম না, মাঝে মাঝে একটু প্যাটার্ন চেঞ্জ করি। আর এদিকে মাংস কিন্তু রান্না করাকে কমপ্লিট। আমার পুরো টোটালে রান্না বান্না কিন্তু শেষ। এবার চলে আসলাম খাবার টেবিলে খাবার খেতে। প্রথমে মেয়েকে খাওয়াচ্ছি। মেয়েটার ক্ষুধা লেগে গিয়েছিল, তাই ওকে আগে খাইয়ে দিচ্ছি। রান্নাটা ভীষণ ভালো হয়েছিল, মেয়ে বলেছিল। যাই হোক, আজকের মতো রান্নাবান্না সব কিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বিন্দুমাত্র, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর পেজটি ফলো দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশনই ক্লিক করে রাখো, যাতে তুমি আমার সর্বপ্রথম ভিডিওটা দেখতে পারো। যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।